ওয়েলকাম ছাত্রছাত্রীদের আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। বিগত ক্লাসের মতো আজকেও আমরা একটা নির্দিষ্ট ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। আজকের ক্যালকুলেশনের বিষয়বস্তু হচ্ছে পার্সেন্টেজ। কিভাবে ক্যালকুলেশন করতে হয় পার্সেন্টেজ ক্যালকুলেশন করার ক্ষেত্রে এমনি তো ধারাবাহিক যে মেথড আছে যেটা আমরা ব্যবহার করে থাকি, সেই মেথড অ্যাপ্লাই না করে আমরা ট্রিকি মেথড অ্যাপ্লাই করলে অনেক সময় আমরা বাঁচাতে পারবো। আমাদের যে পরীক্ষাগুলো আমরা পরীক্ষায় বসবো সেখানে আমরা খুব অল্প সময়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, ক্যালকুলেশনটা করতে পারবো। সেই নিয়ে আলোচনা আজকের এই ক্লাসে, ট্রিকি মেথড অফ ক্যালকুলেটিং পার্সেন্টেজ। প্রথমে পার্সেন্ট কথাটাকে আমরা একটু জেনে নিই। পার্সেন্ট কথার অর্থ কি? পার্সেন্ট এই কথার মধ্যে দুটো ওয়ার্ড আছে। একটা হচ্ছে পার্ট, যার মানে হচ্ছে আউট অফ, আর একটা হচ্ছে সেন্ট, যার মানে হচ্ছে 100। তাহলে আমরা সহজেই বলতে পারি পার্সেন্ট কথার অর্থ আউট অফ 100। সেই রকম ভাবে 3% এই কথার অর্থ 100-র মধ্যে 3। 3% হচ্ছে 100-র মধ্যে 3। ঠিক সেরকম পার্সেন্ট কথার অর্থ হলো আউট অফ 100। এবারে আমরা ক্যালকুলেশনের যে ট্রিকি মেথডগুলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সবচেয়ে সহজ এবং কম সময়ের মধ্যে, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে আমরা কোনো একটা ফিগারের 10% ক্যালকুলেশন করতে পারব। সবচেয়ে সহজ ক্যালকুলেশন হচ্ছে 10% বের করা। এই 10% বের করা হচ্ছে সব থেকে সহজ। কিভাবে আমরা বার করছি? 10% 5675 এই ফিগারের 10% বার করব। কিচ্ছু না, অনলি একটা ডট দিয়ে দেবো, ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে একটা ডট দিয়ে দেবো, তাহলেই এটার ভ্যালু হয়ে গেল 10%। দ্যাট ইজ 10% অফ 5675 ভ্যালু হচ্ছে 567.5, অর্থাৎ 567.5। এটা হচ্ছে 5675-এর 10%। তাহলে 10% ক্যালকুলেশন করতে 1 সেকেন্ড সময় লাগছে। কিভাবে না, পুরো ফিগারটা, যেমন 8972, এটা 10% বার করবো। কিভাবে বার করবো? অনলি ডান দিক থেকে একটা দশমিক বসিয়ে দেবো, ডান দিক থেকে একটা দশমিক, এক ঘর বাদ দিয়ে একটা দশমিক বসিয়ে দেবো, তাহলে উত্তরটা কি হবে? 897 টাকা 20 পয়সা। আবার 10% অফ 35,720 এর 10% বার করবো। কিভাবে? ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দশমিক করবো, তাহলে এখানে শূন্য, যার ভ্যালু নেই, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? 3572। তাহলে 10% ক্যালকুলেশন সব থেকে সহজ। সব থেকে কোনো ফিগারের 10% ক্যালকুলেশন করতে গেলে 1 সেকেন্ড সময় লাগছে, কোনো পেন ধরার প্রয়োজনই নাই, আমরা মনে মনে উত্তরটা দিতে পারছি। 10%। এইবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা 10% আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, 567.5। এবার আমরা ক্যালকুলেশন করব 3%। প্রথমটা 3% অফ 1400 কিভাবে করব? এটা জাস্ট 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কিভাবে? প্রথমে এই ফিগারটাকে আমরা 1%-এ কনভার্ট করব। প্রথমে আমরা এটাকে 1%-এ কনভার্ট করব। কিভাবে না, ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে একটা দশমিক করব। ডান দিক থেকে 2 ঘর বাদ দেওয়ার পর যে দশমিক পড়ছে, এই ফিগারটাকে বলবো আমরা 1%। তাহলে 1% কনভার্ট করে আমরা কি বার করছি এখন? 3%। তাহলে 3 দিয়ে গুণ করবো, 3 × 4 = 42। তাহলে যে কোনো সিঙ্গেল ডিজিট বার করার ক্ষেত্রে 3%, 5%, 6%, 7%, 8%
এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা প্রথমে ফিগারটাকে 1%-এ কনভার্ট করব। যেমন 5% অফ, এটা 5% বার করতে হবে। কিভাবে করব? আগে প্রথমে 1% কনভার্ট করব, ডান দিক থেকে 2 ঘর বাদ দিয়ে দশমিক, এবার 5 দিয়ে জাস্ট গুণ। সো 125 টাকা 60 পয়সা হচ্ছে 5212, 5212 5%। তাহলে যে কোনো সিঙ্গেল ডিজিট ক্যালকুলেশন 5%, 6%, 7%, 8%, প্রথমে আমরা পুরো ফিগারটাকে 1%-এ কনভার্ট করব। কিভাবে? না, অনলি একটা ডট দিব 2 ঘরের পর, অর্থাৎ একক ঘর দশক ঘর বাদ দিয়ে একটা ডট দিলে যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটা হয়ে গেল 1%, এটা হয়ে গেল 1%। আমরা এবার 5% করছি, তাহলে 5 দিয়ে গুণ। আমরা যদি 6% করতে চাই তাহলে 6 দিয়ে গুণ, এইভাবে করবো আর কি। এবং 6 দিয়ে গুণ হবে, তাহলে 150 টাকা 72। তাহলে কোনো একটা ফিগারে 5%, 6%, 7%, 8% ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রথমে ফিগারটাকে আমরা 1%-এ কনভার্ট করব। ডান দিক থেকে 2 ঘরের পর দশমিক বসালে 1% হয়ে যাচ্ছে, তাকে আমরা গুণ করে দিচ্ছি। তাকে আমরা 6 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ, যেরকম থাকবে সেরকম আমরা করব। তাহলে এই পদ্ধতিটা সব থেকে সহজ পদ্ধতি। কি না, কোনো কিছু সিঙ্গেল ডিজিটের পার্সেন্টেজ ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা প্রথমে 1%-এ কনভার্ট করে নেব, করে নিয়ে তারপর সেই সংখ্যা দিয়ে গুণ করব। যেমন ধরা যাক 9% অফ 3300 এর 9%। আমরা কি করছি? 1%-এ 9 দিয়ে গুণ, 297, 297 টাকা এর অ্যান্সার। তো অনলি 3 সেকেন্ড, অনলি 2-3 সেকেন্ড সময় লাগবে আর কি, 3 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগবে একটা ফিগারের ক্যালকুলেশন করতে। আর এটা যদি আমরা ধারাবাহিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আমরা করতে যাই অনেক সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। নেক্সট, তাহলে সিঙ্গেল ডিজিট ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারলাম, অর্থাৎ 3%, 4%, 5%, 6%, এনি টাইপ অফ সিঙ্গেল ডিজিট। হ্যাঁ, এগুলো আমরা কি করলাম? প্রথমে কনভার্ট করে নিলাম 1%-এ, তারপরে এটা দিয়ে গুণ করলাম সহজে। নেক্সট আসছি আমরা নেক্সট 8.13%, 8.13% অফ 9600। এটার ভ্যালু কিভাবে করবো? 8.13% অফ 9600। আমরা জানি একটা রিলেশন, এর আগে আমরা দেখে নিয়েছি, এর আগে এই জিনিসটা আমরা খেয়াল করে রাখবো, এটা আমরা মনে রাখবো, এটা মনে রাখা দরকার, তাহলে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবো। কি না, পার্সেন্টেজের সঙ্গে ফ্র্যাকশনের রিলেশন। 5% মানে 1 1-এর 20, 8.13% মানে 1-এর 12, 10% মানে 1-এর 10, 12.5% মানে 1-এর 8, 15% মানে 3-এর 20। এইভাবে আমরা এই টেবিলের চারটা মনে রাখবো। 16.23% মানে 1-এর 6, 20% মানে 1-এর 5, 25% মানে 1-এর 4। এই কথাগুলোর অর্থ কি না, 20% কোনো একটা ফিগারের 20% মানে হচ্ছে তার 1-এর 5 অংশ, 1-এর 5 অংশ। পার্সেন্টেজ থেকে আমরা অংশে চলে আসছি, ফ্র্যাকশনে চলে আসছি। কোনো কিছু ফিগারের 25% মানে কি না, 1-এর 4 অংশ, অর্থাৎ 4 দিয়ে ভাগ করলে ইজিলি এসে যায়। সেরকম 8.13% মানে হচ্ছে 1-এর 12 অংশ, অর্থাৎ এই ফিগারটাকে আমরা 12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, একদম এক চান্সে হয়ে যাবে। অনলি 12 দিয়ে আমরা ভাগ করবো। কি না, তাহলে 8 12 96, দ্যাট ইজ 800। তাহলে অ্যান্সার কি হলো না, 8.13% অফ 9600 এর ভ্যালু কত হলো? 8 দিন। কি করে হলো না, আমরা জানি যে 8.13% ফ্র্যাকশনটা কত, 1-এর 12, তাহলে অর্থাৎ এটাকে জাস্ট 12 দিয়ে ভাগ, আর কিচ্ছু না, এটাকে জাস্ট 12 দিয়ে ভাগ, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আর একটা করি, 8.13 ইন্টু অফ 24, এর অ্যান্সার কত? আমরা এক চান্সে বলে দেবো 202। আমরা বলবো 202, এক চান্সে। কি করে না, কারণ আমরা বললাম যে 12 দিয়ে ভাগ করেছি, এটাকে 12 দিয়ে ভাগ করছি, তাহলে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 0 আবার 12 দুগুণে
নেক্সট আমরা নেক্সট আসছি 15%। 15% ফ্র্যাকশন করে করতে পারি, অথবা আরেকটা পদ্ধতি আমরা আছে ঠিকই মেথড। 15% হচ্ছে অফ 4240। 15% 4240 কিভাবে করব, এটাকে আমি একটা পদ্ধতি বলছি, সেটা একটু দেখে নিই কতটা আমাদের সহজ হচ্ছে। প্রথমে এটাকে 10% কনভার্ট করলাম। 10% মানে 4 to 4, এটা 10% মানে 4 to 4। আমরা আগেই বলেছি যে 10% কোনো একটা ফিগারের 10% মানে ডান দিক থেকে একটা ঘর বাদ যাবে, তাহলে 4 to 4 10%। আর 5% কত, তাহলে এর অর্ধেক 212, দ্যাট ইজ 636। সো 15% অফ 4 to 4 ইকুয়াল টু 636। কিভাবে করলাম আবার বলছি, 15% অফ 4 to 40, 15% অফ 4 to 40। এটা আমরা এভাবেও করতে পারতাম, 50% মানে 3 এর 20 দিয়ে গুণ করে কাটাকাটি করে করতে পারতাম, কিন্তু সহজ পদ্ধতি দেখাবার জন্য বলছি। প্রথমে এটাকে আমরা 10% এ কনভার্ট করবো। 10% করা আমরা তো আগেই শিখেছি যে ডান দিক থেকে একটা ঘরের পর দশমিক দিলেই 10%। তাই এটা যদি 10% হয় তাহলে 5% কত, অর্ধেক। তাহলে 10% আর এটার সঙ্গে অর্ধেক মানে 212, তাহলে 636। এই 636 হচ্ছে এই আনসার। 15% হচ্ছে 636। ক্লিয়ার হচ্ছে? নেক্সট 15% হয়ে গেল। এবার আসছি আমরা 16 and 2/3%। 16 and 2/3% of 7 to 66। আমরা কি বলেছি, 16 and 2/3 একটা রিলেশন আছে কত, 1/6, মানে 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব, জাস্ট 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 × 72, 1 1, অর্থাৎ 1211। তাহলে 16 6 পূর্ণ 16 পূর্ণ 2 এর 3% অফ 7 to 66 সমান সমান কি না 1211 টাকা। কিভাবে করলাম আমরা, অনলি 6 দিয়ে ভাগ করলাম, কারণ আমরা জানি এর রিলেশন ফ্র্যাকশন আসছে 16 মানে কি জাস্ট 6 দিয়ে ভাগ। আবার দেখো 16 পূর্ণ 2 এর 3% অফ 96 কত হবে অ্যান্সার, জাস্ট 6 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 6 × 96, 6 × 96, তাহলে 1616 টাকা হবে এর 16 and 2/3%। নেক্সট 25%। আচ্ছা 25% আগে আমরা করি 20%টা। 20% অফ 8448। 20% অফ 8448 কিভাবে হবে, 20% মানে আমরা জানি 20% আমরা জানি 1/5। 20% মানে আমরা 1/5, জাস্ট একে 5 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে কি হবে, 5 × 80 থাকলো, 5 × 8 40, 5 × 9 45 আর 5 × 6 30। অর্থাৎ একে 5 দিয়ে জাস্ট ভাগ করব। ভাগটা কি না 5 × 80 হলো 4 44, 5 × 8 40, 48, 5 × 9 45, 3 দশমিক নিয়ে 5 × 6 30। তাহলে 20% অফ 8448 এটাকে আমরা কিভাবে করলাম, অনলি 5 দিয়ে ভাগ। তাহলে যে কোনো ফিগারে 20% ক্যালকুলেশন করার সময় আমরা কি করব, জাস্ট 5 দিয়ে ভাগ করব। নেক্সট 25% অফ 25% মানে 1/4, টোটাল ফিগারটার 1/4, তাহলে 4 দিয়ে আমরা ভাগ করব, জাস্ট 4 দিয়ে ভাগ। তাহলে 4 দুগুণী 8, এবার 0 দিয়ে 4 × 8 32, 4 × 8 32, 2 4 7 28। সো 25% অফ 8348 ইকুয়াল টু 2087। অনলি ডিভাইড বাই 4। নেক্সট 25% পর এবার যেটা আমরা করছি, দেখতে হয়তো মনে হয় এত ক্রিটিক্যাল ক্যালকুলেশন, কিন্তু কোনো ক্রিটিক্যাল নয়। যেমন 33 1/3% অফ 27930। এই 33 1/3%, এটা যদি আমরা
ট্র্যাডিশনাল মেথডে করি অনেক সময় লেগে যাবে, অনেক সময় সাপেক্ষ, কিন্তু এখন আমরা যদি করি 5 সেকেন্ড লাগবে না। কিরকম ভাবে 33 1/3% মানে কি 1/3 অংশ, 1/3 1/3, তাকে থেকে 3 দিয়ে অনলি 3 দিয়ে ভাগ করবো তাহলে হয়ে যাবে। 3 9 27, 3 3 9, সো 33 1/3% সমান 9310, 9310। আবার আরেকটা দেখি, 33 1/3% of 6633 কত অ্যান্সার হবে? একে জাস্ট 3 দিয়ে ভাগ করব, এটা 3 দিয়ে ভাগ করলে 2211, তাহলে 33 of 133 পূর্ণ 1/3% of 6633 সমান সমান 2211, 2211। ইজিলি কতক্ষণ সময় লাগছে, অর্থাৎ 3-4 মিনিটের 3-4 সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি যখন আমরা এটা মানে ট্র্যাডিশনাল মেথড করবো অনেক সময় লেগে যাবে, 1 মিনিট তো লাগবেই, কোনো ব্যাপারই না। নেক্সট 50% of 4870, 50% মানে আমরা জানি কোনো একটা ফিগারের অর্ধেক, 50% মানে অর্ধেক, হাফ, তাহলে একে জাস্ট 2 দিয়ে ভাগ করবো, একে জাস্ট 2 দিয়ে ভাগ, তাহলে 2435, তাহলে 50% of 4870 এটার ভ্যালু হচ্ছে 2435। আরেকটা করি, 50% of 27,000, কি করব এখানে কত হবে, এটা অর্ধেক, তাহলে 13,500, 13,500। কিভাবে? জাস্ট একদম 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা এটাকে মুখোমুখি করে নিতে পারছি, এটাকে মেমোরিতেই করে নিতে পারছি, কোনো পেন না চালিয়ে, পেন না করেও, পেন ইউজ না করেও আমরা ইজিলি বলে দিতে পারছি যে এটা হবে। কিভাবে না, জাস্ট 2 দিয়ে ভাগ করে। এরপর যেগুলো আছে সেগুলো একটু আমরা অন্য পদ্ধতি করছি, মানে একইভাবে যাব, যেমন 70% of 4870, 70%, এই 70% মানে কি 7 into 10%, 7 into 10%, অর্থাৎ প্রথমে এটাকে আমরা 10% এ কনভার্ট করবো। আমরা প্রথমেই শিখেছিলাম 10%, কিভাবে না ডান দিক থেকে একটা ডট দিলেই 10% হয়ে যায়, সেই 10% করার পর এটাকে 7 দিয়ে গুণ, তাহলে 7 7 49, 4 7 8 56, 60, 4 4 7 28 আর 6 34, তাহলে 70% of 4870 এর ভ্যালু কত? 3409। কিভাবে করলাম? 70%, তারপরে 60%, 80%, হ্যাঁ 90%, এই ধরনের ক্ষেত্রে আমরা সহজে করতে পারবো, কম সময়ের মধ্যে করতে পারবো। কিভাবে না, পুরো ফিগারটাকে আগে 10% এ কনভার্ট করবো, করে 6 দিয়ে গুণ, 8 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ, এরকম করবো। যেমন এখানে 70% কিভাবে করলাম না, প্রথমে 10% এ কনভার্ট করলাম, করে 7 দিয়ে গুণ করলাম, এইটাকে আমরা 7 দিয়ে গুণ করলাম। এবার দেখো 60% অফ 3420, এটা কত হবে? 60% আমরা জানি প্রথমে 10% হয়ে গেল, এবার 6 দিয়ে গুণ, 6 দিয়ে গুণ 12, 4 6 24, 25 75 2, 3 6 18 দিয়ে 20, 60% হয়ে গেল 3420। আচ্ছা 80% অফ 4975, 80% অফ 4975 কিভাবে করবো? আমরা ডান দিক থেকে একটা ডট মেরে দেবো, তাহলে 10% হয়ে গেল। 10% 8 দিয়ে গুণ, তাহলে আমরা 5 8 40, হাতে 4, 7 8 56, 60, হাতে 6, 8 9 72 আর 6 78, হাতে 7, 4 32 আর 7 39। দিস ইজ দ্য মানে ইজিয়েস্ট ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ। তাহলে আমরা অনেকগুলো ব্যাপার জেনে নিলাম কোথায় কিভাবে ইউজ করব। আর একটা আমরা লাস্ট দেখাবো, এই 1/2% থাকলে কিভাবে করব, 1/2% থাকলে আমরা কিভাবে করব সেটা দেখিয়ে নিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। কি 4.5% অফ 8200 কিভাবে করব? এইটার ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে 1% এ কনভার্ট করব। আমরা আগে বলেছি 1% কনভার্ট করতে গেলে ডান দিক থেকে একটা ডট বসাবো, 2 ঘর পর, ডান দিক থেকে 2 ঘর পর ডট বসিয়ে দিলে সেটা হয়ে গেল 1%। তাহলে আমরা 4% অর্থাৎ 4 দিয়ে গুণ করব, তাহলে 4 দিয়ে গুণ 8, 4 8 32, আর থাকলো 1/2%, হাফ। যদি 82টা 1% হয় তাহলে হাফ কত? এর অর্ধেক, তাহলে 41, তাহলে এই 41টা এর সঙ্গে যোগ করে নেব।
তাহলে 963। সো 369 হচ্ছে 4.5% অফ 8200। আবার বলছি, এই ধরনের এই 4.5, 5.5% এই ধরনের ক্যালকুলেশন করতে গেলে আমরা কি করব? প্রথমে আমরা 1% কনভার্ট করব। 1% কনভার্ট করব মানে ডান দিক থেকে 2 ঘরের পর একটা দশমিক নিয়ে নিলে 1% হয়ে যাচ্ছে, তাকে আমরা 4 দিয়ে গুণ করছি। আর যদি 5% থাকতো তাহলে 5 দিয়ে গুণ করতাম। হ্যাঁ, তাহলে সেই 4 দিয়ে গুণ করলে হলো 4%, এটার ভ্যালু হলো 4%, কিন্তু 0.5% আছে এখনো। 0.5% কিভাবে করবো? 1% যদি এত হয় তাহলে হাফ কত হবে? এটার অর্ধেক, সেই অর্ধেকটা এখানে যোগ হবে এবং এইভাবে তাড়াতাড়ি হবে। দেখো পরেরটা করো, তোমরা যখন প্র্যাকটিস করবে সহজ হবে। যেমন ধরো 5% অফ 42 হলো, তো 5% প্রথমে 1% করলাম, 5 দিয়ে গুণ করলাম, 5 দুগুণে 10, 4 5 20, 21, এটা হয়ে গেল। আর হাফের জন্য কত? 42 এর অর্ধেক 21, তাহলে 231। কত তাড়াতাড়ি হচ্ছে? 3 সেকেন্ড, 4 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। কি বললাম? 5% অফ 4200, 5 দিয়ে গুণ করলাম, 5 দুগুণে 10, 4 5 20, 21 হয়ে গেল। আর 0.5% এর জন্য হচ্ছে এই 42 কে 1%, এর অর্ধেক কত? 21, তাহলে 21টা যোগ হয়ে যাচ্ছে, তাহলে 231। তাহলে কত তাড়াতাড়ি আমরা করতে পারছি। যেমন ধরো আরেকটা 7%, এই যে 7.5% অফ 5000, কিভাবে? জাস্ট 1% কনভার্ট করলাম, এবার 7 দিয়ে গুণ করলাম মানে 350, একে 7 দিয়ে গুণ করলে 350, আর এটার অর্ধেক, এটা হাফ, এটা তো 1%, তাহলে অর্ধেক কত? 25%, 25 হবে, তাহলে 375। কত তাড়াতাড়ি হচ্ছে? আবার বলছি 5000 এর 7.5%, কিভাবে করছি? না 5000 কে 1% এ কনভার্ট করছি, অর্থাৎ ডান দিক থেকে দুটো ঘর পর দশমিক করে দিচ্ছি, অর্থাৎ এর কোনো ভ্যালু থাকবে না। তাহলে এবার 7 দিয়ে গুণ, তাহলে 7 দিয়ে গুণ করলে 350, কিন্তু থাকলো না এখনো কত? 0.5%, তাহলে এটার হাফ, এটা যদি 1 হয় তাহলে হাফ কত? 25, 50 যদি 1 হয় তাহলে হাফ 25, তাহলে 25 যোগ করে নাও 375। এইভাবে আমরা ক্যালকুলেশনটা ট্রিকি মেথডে পার্সেন্টেজ ক্যালকুলেশন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আগামী পরীক্ষায়, অর্থাৎ আমরা যে চাকরির যে পরীক্ষাগুলো দেবো এমসিকিউ ক্ষেত্রে, আমরা অতি স্বল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি মুখোমুখি উত্তরটা আমরা করে নিতে পারবো। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশনের ট্রিকি মেথড এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে তো আমরা আছে অনেক আমরা ক্লাস করবো এরপরে, সেখানে সিম্পলিফিকেশন আছে, এরপরে সরল কিভাবে ট্রিকি মেথডে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তারপর এই আবার চ্যাপ্টার আছে, এটা তো পার্সেন্টেজ ক্যালকুলেশনের ট্রিকি মেথডগুলো আলোচনা হলো, কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টার আছে, সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার আছে, বিভিন্ন চ্যাপ্টার আছে, সেগুলো নিয়ে আলোচনা এরপর করবো। আশা করি আজকের যে ক্যালকুলেশন পার্টটা আমরা দেখালাম সেটা তোমাদের ভালো লেগেছে, বা তোমরা প্র্যাকটিস করলে ইজিলি তুমি অনেক সময় সেভ করতে পারবে পরীক্ষার হলে। তাই এই ক্যালকুলেশনটা তোমরা প্র্যাকটিস করো, নিজেরা ঘরে বসে প্র্যাকটিস করো, দেখবে অনেক উপকার পাবে। আশা করি তোমরা এ থেকে সুফল পাবে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ, আবার দেখা হবে। আর যদি তোমাদের পছন্দ হয় লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।